আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ক্লাস নিয়ে। বেশ কয়েকদিন পরে আসলাম। আজকের এই ক্লাসে আলোচনা করব হচ্ছে আর্টিকেলস নিয়ে। তোমরা যারা আর্টিকেলস সম্পর্কে এখনও ভালোভাবে শেখো নাই, আমার এই ক্লাসটা করো, দেখবে তোমার সারা জীবনের জন্য আর্টিকেলস পড়া হয়ে যাবে। আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজিম স্যার স্বাগত জানাচ্ছি সবাইকে। যাই হোক, চলে যাচ্ছি মূল পড়ায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে আর্টিকেলস অর্থ কী, তাহলে তোমরা বলবে পদাশ্রিত নির্দেশক। পদের মধ্যে আশ্রয় লাভ করবে এবং কোনো কিছুকে কী করবে, নির্দেশ করবে। এটাই হলো পদাশ্রিত নির্দেশক। আরও একটা সংজ্ঞা আমি তোমাদেরকে সুন্দর করে বলছি, সেটা হচ্ছে এ অ্যান্ড দাকে কিন্তু আর্টিকেলস বলে। অর্থাৎ এ, অ্যান এবং দা, এই তিনটা ওয়ার্ডকে একত্রে আর্টিকেলস বলা হয়। তাহলে আর্টিকেলস অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক। আর এ অ্যান্ড দাকেই বলা হয় আর্টিকেলস। এখন তোমরা আর্টিকেলসের অ্যান্সার বা এর আর্টিকেল শিখবে কিভাবে? কথা আছে, তাই না? ইংলিশে অক্ষর রয়েছে মোট কয়টা বলো তো? ২৬টা। এই ২৬টার মধ্যে ভাওয়েল রয়েছে কয়টা বলো তো? ভাওয়েল রয়েছে হলো ৫টি। কনসোনেন্ট রয়েছে কয়টি? ২১টি। তোমাদের মনে রাখতে হবে, এই যে ভাওয়েল ৫টার কথা বললাম, এই ৫টা ভাওয়েলের আগে অ্যান বসে এবং কনসোনেন্ট যে ২১টা রয়েছে এর পূর্বে এ বসে। এটা হলো সাধারণ কথাবার্তা। কিন্তু কথা আছে, উচ্চারণের ভিত্তিতে কিন্তু কাজ হয়। ভাওয়াল কনসোনেন্ট দিয়ে কিন্তু সবসময় কাজ হয় না, সেটা আমি প্রমাণ করব ক্লাসের সম্পূর্ণ করার পরে। এখন সবাই খেয়াল করো, ইংলিশে যে অক্ষর রয়েছে ২৬টা, এর মধ্যে প্রথম হচ্ছে আমরা শিখব হলো কনসোনেন্টগুলো। খেয়াল করো, কনসোনেন্ট কয়টা? ২১টা বলছি। বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই অক্ষরগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড গঠিত হয়, বিশেষত কোনো নাউন গঠিত হয়, তার পূর্বে তোমাকে কি দিতে হবে? এ দিতে হবে। ঠিক আছে? আবারও বলছি, যদি কোনো ওয়ার্ডের শুরুতে এই কনসোনেন্টের কোনো একটা থাকে, যেমন আমার হাতে একটা পেন রয়েছে, একটা কলম। আমি স্ক্রিন রেকর্ড যদি করতে পারতাম, মানে ফেস টু ফেস, তাহলে অনেক ভালো হতো। তো আমার হাতে রয়েছে একটা পেন। এই পেন বানানের ১ম এ দেখো কি রয়েছে? পি। তাহলে আমার এই পেন বানানের ১ম এ পি থাকার কারণে আমাকে লিখতে হবে এ। মনে করো আমার পাশে রয়েছে একজন স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টের ১ম এ কি রয়েছে? এস রয়েছে। তাহলে তার আগে কি লিখব? এ লিখব না এন লিখব? এ লিখব। ওকে। এইভাবে সহজ করেই তোমরা বুঝে নিবা। নেক্সট দেখো, কনসোনেন্টের পরে আসতেছে ভাওয়েলের পর্ব। তো ভাওয়েল ৫ টা, সেই ৫ টা ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড গঠিত হয়, তাহলে তার পূর্বে কি দিতে হবে? অ্যান দিতে হবে। খেয়াল করো, এ, ই, আই, ও, ইউ। এই ৫ টা লেটার বা ভয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড তৈরি হয়, তাহলে তার পূর্বে আমাকে দিতে হবে অ্যান। আমি বুঝাই দিচ্ছি। মনে করো অ্যান অ্যাপল, অ্যান অ্যাপ্লিকেশন, তারপরে ই ফর অ্যান এগ। এগ বানান করতে পারো না? এগ, ই ডাবল জি, তাই না? তো এগ বানানের ১ম এ কি রয়েছে? ই রয়েছে। তো সেক্ষেত্রে বলতে হবে অ্যান এগ। আইসক্রিমের পূর্বে তো কোনো কথাই নাই। অর্থাৎ আই দিয়ে গঠিত ওয়ার্ডের পূর্বে, নাউনের পূর্বে সবসময় কি হবে? অ্যান হবে। যেমন অ্যান আইসক্রিম, অ্যান আইল্যান্ড। আচ্ছা, ও এর উচ্চারণের ঝামেলা আছে। ও এর উচ্চারণটা যদি স্বরে অর মতো হয়, তাহলে দিতে হবে হচ্ছে অ্যান। যেমন অ্যান অরেঞ্জ, অ্যান অর্নামেন্ট, অ্যান অক্স। ওকে। এরপরে দেখো, ও এর উচ্চারণ কিন্তু আমি তোমাদেরকে নেক্সট টাইমে দেখাচ্ছি। এই যে নিচের দিকে এইখানে দেখাবো, উচ্চারণটার নামে ঝামেলা আছে। তাহলে ভাওয়ালের পূর্বে আমাদের কি হচ্ছে? অ্যান হচ্ছে। এ, ই, আই, ও, ইউ। এই ৫ টি লেটার দিয়ে বা ভাওয়াল দিয়ে গঠিত ওয়ার্ডের পূর্বে আমাদেরকে দিতে হবে অ্যান। ই এর উচ্চারণটা এ হতে হবে, শর্ত। ও এর উচ্চারণটা স্বরে অ হতে হবে। ইউ এর উচ্চারণটা স্বরে আ হতে হবে। তাহলেই কি হবে? তাহলে হবে হচ্ছে, কি হবে বলো? অ্যান হবে। ওকে। এছাড়া আরো কথা আছে। কথা হলো এফ, এইচ, এল, এম, এন, আর, এস, এই ক্যাপিটাল লেটার দিয়ে, মানে বড় হাতের অক্ষর, এগুলো দিয়ে যদি ডিগ্রি গঠিত হয়, ডিগ্রির ক্ষেত্রে দিতে হবে হচ্ছে অ্যান। যেমন এফ দিয়ে যদি আমরা একটা ডিগ্রির কথা বলি, এফসিপিএস,
FRCS, H ফর HSC, ঠিক আছে, HD, LLB, MBBS, MA, MCOM, MLA, MP, এন দিয়ে NGO, ঠিক আছে, আর দিয়ে হয়তো কোনো একটা যদি ওয়ার্ড হয় যেমন RS, এরপরে হচ্ছে S ফর SI, SP, ঠিক আছে, SR, এগুলো দিয়ে যদি ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে দিতে হবে N। আর যদি কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয়, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালেই তার পূর্বে দিতে হবে দা। এটার উচ্চারণ কিন্তু দুই রকম। THE এর উচ্চারণ কয় রকম? দুই রকম। একটা হলো দি, আর একটা হলো দা। যখন দেখবে ভাওয়াল দিয়ে শুরু হয়েছে তখন বলবা দি, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে বলতে হবে দা, অর্থাৎ দিদা। যারা হিন্দু স্টুডেন্ট তারা দিদা মনে রাখবে, আর যারা মুসলিম স্টুডেন্ট তারা দাদি শব্দটা মনে রাখতে পারে, ঠিক আছে। ভাওয়ালের পূর্বে, আবারও বলছি, ভাওয়ালের পূর্বে THE এর উচ্চারণটা করতে হবে দি, আর কনসোনেন্টের পূর্বে THE এর উচ্চারণটা করতে হবে দা। এটাই কথা ছিল। এখন দেখো, যদি মূল শব্দের শেষে টি, টা, খানা, খানি, গুলো, গুলি, রা, বৃন্দ, এরপরে হচ্ছে গণ, মণ্ডলী, এগুলোর কোনো একটা যদি থাকে, যেমন কলমটি, কলমটি আমাকে দাও, কলমের শেষে কি রয়েছে? টি রয়েছে। এই চাটা খেয়ে যাও। অনেক সময় বাসায় গেলে, কারো বাসায় গেলে বলে যে চাটা খেয়ে যাও। আচ্ছা, তারপরে হচ্ছে কম্বলখানা ভাঁজ করো। এগুলো কিন্তু মিলে যায়, ঠিক আছে। আচ্ছা, যদি মিলে যায়, যেমন ছেলেগুলো এদিকে আসছে বা ছেলেরা এদিকে আসছে, গরুগুলো ঘাস খাচ্ছে, এর উন্নত প্রাণীবাচক শব্দ শেষে কিন্তু রা বসে, ছাত্ররা, তাই না? আচ্ছা, এরপরে বৃন্দ, এগুলো কিন্তু যেমন শিক্ষক বৃন্দ, হ্যাঁ, শ্রোতা মণ্ডলী, মিলে কিনা? এগুলো কিন্তু সিঙ্গুলার প্লুরাল যাই হোক তার পূর্বে কি বসাইতে হবে? THE বসাইতে হবে। এর উচ্চারণ কয়টা বললাম? দুইটা। একটা হলো দি, একটা হলো দা। ভাওয়ালের ক্ষেত্রে দি, কনসোনেন্টের ক্ষেত্রে দা। আশা করি বুঝতে পারতেছো। এখন আমরা আরও একটু ক্লিয়ার করব। দেখো, এর উচ্চারণটা যখন ইউ হবে, এর উচ্চারণটা কি হতে হবে? ইউ, তখনই হবে এ। এর পরে যদি ইউ দেখো, অথবা এর পরে যদি ডাব্লু দেখো, তাহলে উচ্চারণটা করতে হবে ইউ। যেমন EWE উচ্চারণ হবে হলো ইউ। ইউ মানে কিন্তু ভেড়ার বিপরীত হলো ভেরি। অপরদিকে ইউরোপিয়ানের ক্ষেত্রে দেখো ইউ, ইউ, আর রো, PEN, পিয়ান, ইউরোপিয়ান, তাহলে এর পূর্বে দিতে হবে এ। ও দিয়ে গঠিত ওয়ার্ড সবগুলোর আগেই কিন্তু অ্যান হয়, কিন্তু যদি ওয়ান হয় তাহলে বলতে হবে এ। ওয়ান আইড ম্যান, এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান লেগড ম্যান। ল্যাংড়া আছে না, তাদের ক্ষেত্রে ওয়ান লেগড বলা হয়। এবার দেখো, ইউ দিয়ে যদি ওয়ার্ড গঠিত হয় এবং সেই ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, তাহলে তোমাদেরকে বলতে হবে তার পূর্বে এ। যেমন ইউনিফর্ম, ইউনিয়ন, ইউনিট, এগুলোর পূর্বে কি বসতেছে? এ বসতেছে, ঠিক না? আমাদের আরও অনেক শব্দ রয়েছে যেগুলোর পূর্বে আমরা কি দিতে পারি? এই ভাওয়াল ইউ এর উচ্চারণটা ইউ ধরতে পারি, ঠিক আছে। এটা আমাদেরকে কিন্তু শিওর হতে হবে। যাই হোক, আমরা শিখে গেলাম এ অ্যান্ড দা এর ব্যবহার। আমাদের লাস্ট টুইস্ট রয়েছে, সেটা হচ্ছে ভাওয়াল নিয়ে যে প্রবলেম, সেই প্রবলেমটা আমরা এখন কি করব? সলভ করব। বুঝাই দিচ্ছি। ওকে, আমি এখন এই যে দেখো, এখানে এ লিখেছি। এ দিয়ে গঠিত ওয়ার্ডের পূর্বে তোমাদের নির্দ্বিধায় চোখ বন্ধ করে তোমরা অ্যান লিখবা, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই যে আই আছে না, আই, আই দিয়ে গঠিত নাউনের আগে তুমি সবসময় অ্যান লিখবা, কোনো সমস্যা হবে না। তারপরে বাকি যে তিনটা ভাওয়াল আছে, এদের মধ্যে কি আছে? প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে। এরা উচ্চারণ দুই রকম হয়, এরা দ্বিমুখী সাপ বলা যেতে পারে। এর উচ্চারণটা কয় রকম হবে? এর উচ্চারণটা হবে দুই রকম। এই যে এখানে লিখে দিছি, খেয়াল করো। এর উচ্চারণ যদি এ হয়, এর উচ্চারণ যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে বলতে হবে অ্যান। যেমন অ্যান এগ, অ্যান এলিফ্যান্ট, এ উচ্চারণ হচ্ছে না, এলিফ্যান্ট। আচ্ছা, এগ বানানেও এ আসতেছে। অপরদিকে ইয়ের পরে যদি ইউ থাকে বা ডাব্লু থাকে, তখন উচ্চারণটা হয়ে যাবে হলো ইউ, তখন আমাদেরকে দিতে হবে এ। ও এর উচ্চারণ দুই রকম হবে। একটা হলো স্বরে অ, যেমন অক্স, অরেঞ্জ, অর্নামেন্ট, অফিস, সেক্ষেত্রে দিতে হবে অ্যান। ও এর উচ্চারণ যদি ওয়ান হয়ে যায় তাহলে দিতে হবে এ।
ইউ এর উচ্চারণ ২ রকম হবে। ইউ এর উচ্চারণ যদি সরেয়া হয় তাহলে বলতে হবে অ্যান বা লিখতে হবে অ্যান। আর ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, ইউ এর মতোই হয় তাহলে দিতে হবে এ। এটা হলো কি ছিল? এ অ্যান দা এর ব্যবহার ছিল। আমরা এখন কোন শব্দগুলোর পূর্বে দা বসে এগুলো ক্লিয়ার করব এখন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে কোন শব্দের পূর্বে দা বসে সেটা একটু বলে দিচ্ছি। জাস্ট তোমরা খালি শব্দগুলো শুনতে থাকো যাতে এই এক ভিডিওতেই সব পড়া হয়ে যায়। কোথায় দা বসে এটা আমরা একটু আচ্ছা, পৃথিবীর যত একক বস্তু রয়েছে তার পূর্বে কিন্তু দা বসে। যেমন দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, দ্য ইউনিভার্স, দ্য ওয়ার্ল্ড এগুলোর পূর্বে কি বসবে? দা বসবে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা, দ্য রামায়ণ, দ্য শাহনামা এছাড়া যত পত্রিকা রয়েছে তার পূর্বে দা বসবে। ঠিক আছে? দৈনিক সংবাদপত্র নামের পূর্বে কি বসবে? দা বসবে। পৃথিবীতে যে সকল বাদ্যযন্ত্র রয়েছে সেগুলো যদি বাজানো অর্থে ব্যবহার করা হয়, যেমন আই ক্যান প্লে দ্য পিয়ানো, আই ক্যান প্লে দ্য ফ্লুট, আই ক্যান প্লে দ্য গিটার, ফিডেল, ভায়োলিন এগুলো বাজানো অর্থে কি হবে? তার পূর্বে আমাদেরকে দিতে হবে দা। কারোর পদবি বা উপাধির ক্ষেত্রে দিতে হবে দা। যেমন দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রেসিডেন্ট, দ্য অ্যাম্বাসেডর, দ্য ডিউক, দ্য হেডমাস্টার, দ্য প্রিন্সিপাল। কারোর কোনো স্থানের কোনো কিছু নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে দা দিতে হবে। যেমন দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী, দ্য পারফিউম অফ সৌদি অ্যারাবিয়া, দ্য গোল্ড অফ সৌদি অ্যারাবিয়া, দ্য সিলভার অফ দি স্পট, দ্য রাইস অফ দিনাজপুর। বিখ্যাত কোনো সেতুর নামের আগে দা বসবে। বিখ্যাত দ্বীপের আগে দা বসবে। কারোর গুণের নাম বা দোষের নামের পূর্বে দা বসাতে হবে। এরপরে দেখো পরিবারের নাম দ্য খানস, দ্য মুঘলস, দ্য পাঠানস। এরপরে হচ্ছে ট্রেনের নামের আগে দা বসে, মরুভূমির নামের আগে দা বসে, দেশের নামের আগে দা বসে, ঐতিহাসিক ঘটনার নামের আগে দা বসে, কোনো অবস্থান যেমন শি ইজ সিটিং অন দ্য লেফট সাইড। আচ্ছা, এরপরে হচ্ছে কোম্পানির নামের আগে দা বসবে। নির্দিষ্ট কারোর গুণ বা দোষের নামের পূর্বে দা বসবে। পৃথিবীতে যত সাগর, উপসাগর, মহাসাগর, নদী এগুলো রয়েছে তার পূর্বে দা বসবে। বিখ্যাত জাহাজ যেমন টাইটানিক এর পূর্বে দা বসবে। বিমানের নামের আগে দা বসবে। সমাজের রিচ, পুর, পায়াস, ভার্চুয়াস, ব্লাইন্ড, আইডল, লার্ন এগুলোর পূর্বে দা বসবে। কোনো কিছুকে নির্দিষ্ট করে বললেই দা বসবে। শূন্যস্থানের ডান দিকে যদি অফ থাকে তাহলে শূন্যস্থানে দা বসে। ভাষার নামের পাশে ল্যাঙ্গুয়েজ থাকলে দা বসবে। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপরে বিখ্যাত ব্র্যান্ড দল বোঝালে তারপরে দা বসে। দর্শনীয় স্থান বা প্রতিষ্ঠানের নামের আগে দা বসবে। বিখ্যাত সংস্থা হু, ফাও, আইএলও এগুলোর উপর দা বসবে। চাকরিদাতা প্রতিষ্ঠান, বিখ্যাত বিল্ডিং যেমন তাজমহলের আগে দা বসবে। মহাসাগর, ঠিক আছে? এগুলোর উপর দা বসবে। এরপরে নদীর নাম, জাতির নাম, দ্য ইংলিশ, দ্য ইন্ডিয়ান, দ্য জাপানিজ, দ্য কোরিয়ান। এরপরে পবিত্র স্থান বোঝাতে তারপরে দা বসবে। তুলনা অর্থে দ্য সুনার, দ্য বেটার, দ্য আর্লিয়ার এগুলোর আগে দা বসবে। সুপারলেটিভ ডিগ্রি, দ্য বেস্ট, দ্য বিগেস্ট, দ্য লার্জেস্ট এগুলোর পূর্বে দা বসবে। বিখ্যাত গ্রন্থের নামের আগে দা বসবে। কোনো কিছুকে নির্দিষ্ট করে বললেই দা বসবে। এরপর সমষ্টিবাচক দেশ ইউএসএ, ইউকে, ইউএই এগুলোর পূর্বে দা বসবে। নির্দিষ্ট যুগের পূর্বে দা বসবে। বড় বড় রাজনৈতিক দল বোঝাতে দা বসবে। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে। এরপরে বসবে হচ্ছে পসেসিভ কেসের পরিবর্তে। যেমন আই পুট হিম বাই দ্য হ্যান্ড। বিখ্যাত হোটেলের আগে দা বসবে। হোটেল শিরাটন আছে না? এরকম হোটেল। তারপরে বিশেষ কোনো রোগের নামের আগে দা বসবে। যেমন দ্য গাট, দ্য মিজলস, দ্য মামস। এরপরে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো ক্রমবাচক সংখ্যা আছে না? এগুলোর উপরে দা বসবে। দ্য ফার্স্ট বয়। সিজনের আগে যেমন রেইনি সিজনের আগে দা বসবে। বিখ্যাত ম্যাগাজিন, জলবায়ু, কোর্ট, সিনেমা, আবহাওয়া, তারপরে নাট্যকার, ঐতিহাসিক তারপরে কি ঔপন্যাসিক বোঝাতে দা বসবে। কতগুলো ফ্রেজ যেমন ইন দ্য কোর্স অফ টাইম, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য ওয়ে, টু দ্য পয়েন্ট এগুলোর পূর্বে দা বসবে। নির্দিষ্ট দিকের আগে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এগুলোর আগে দা বসবে। তারিখের আগে দা বসবে। দ্য 4th এপ্রিল, দ্য 13th মে, পাহাড়, পর্বত এগুলোর পূর্বে দা বসবে। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। যাই হোক, আমার এই ক্লাসটা শেষ হচ্ছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। আর প্রত্যেকেই আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কিন্তু এখানে যাইতে পারতাম, তাই না? আমাদের নোটপ্যাডও ছিল এখানে। নোটপ্যাড
এখন মনে হয় কাজ করা যাবে। দেখছো? আমি ভুল করলাম আমরা এতক্ষণ ধরে। যাই হোক যে শব্দগুলো বলছি ওগুলোর পূর্বে কি বসবে? দা বসবে। ক্লাসের একটু শর্টকাট দিয়ে দেই। আর্টিকেলস অর্থ কি যেন পড়লাম? আর্টিকেলস অর্থ কি? পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক। এ, অ্যান এবং দাকে বলা হয় আর্টিকেলস। এ অ্যান্ড দাকে বলে আর্টিকেলস। ঠিক আছে? তো এই আর্টিকেলসের মধ্যে এ বসবে কখন? যদি কনসোনেন্ট হয়। অ্যান বসবে কখন? যখন ভাওয়াল হবে। আর এই দা বসবে কখন? যখন নির্দিষ্ট করে বোঝানো হবে। ঠিক আছে? তো এইখানে কনসোনেন্ট হওয়ার সত্ত্বেও কিন্তু এই যে এইচ এর উচ্চারণ যদি কি হয়? সাইলেন্ট থাকে তাহলে কিন্তু অ্যান হয়। যেমন আমরা এটা বলা হয় নাই হয়তো এইচ ও ইউ আর, আওয়ার। এর আগে কিন্তু এইচ আছে ১ম এ দেখো। তাহলে হাওয়ার না, আওয়ার বলতে হবে, তাই না? এখানে এইচ কেটে দিলে কি হবে? আওয়ার হবে না? তো সেক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে অ্যান আওয়ার। অ্যান আওয়ার এখানে সাইলেন্ট এইচ এর উচ্চারণটা কি? বলো সাইলেন্ট। এইজন্য দিতে হবে কি? অ্যান। তো আমি মনে হয় অনেক কিছুই বুঝাইছি। যাদের আমার ক্লাসটা ভালো লাগবে তারা অবশ্যই আমার নতুন চ্যানেল আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমি আমার ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা হারিয়ে ফেলেছি। আমাদের এক ছাত্র চ্যানেলটা নিয়ে নিছে কৌশলে, কিন্তু সে এখনো চ্যানেলটা দিচ্ছে না। যদি আমি চ্যানেলটা পাই তবে ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলে ভিডিও বানানোর মাধ্যমে তোমাদেরকে জানাই দেবো। আর আমার চ্যানেলে কিন্তু ৬,৫০০ ভিডিও ছিল। সবগুলো সে ডিলিট করে দিছে। অনেক বড় ক্ষতি করছে। আমাদের ছাত্রদের অনেক পড়া সেখানে ছিল। তারা কোনো পড়াই পাচ্ছে না। আমার চ্যানেলে প্রায় ২২ কোটি ভিউ ছিল। সেটাও সে মানে খাইয়ে ফেলছে। যাই হোক ওর বিচার আল্লাহ করবে এবং ও অন্যায় করার ফল ও পাবে একদিন। সবাই আমার জন্য দোয়া করবে। আমি যেন তোমাদের জন্য কাজ করতে পারি। আর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য জাস্ট মজার জন্য আমি একটা নতুন চ্যানেল খুলছি। চ্যানেলটা তোমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। আজিম বিনোদন ২৪ বা 24। এটার মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক নাটক, মজার ভিডিও আমি উপস্থাপন করব। আমাদের একটা ব্র্যান্ড দলও হয়ে গেছে। তাদের মাধ্যমে আমি কাজটা করব। সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।